একেবারে তরতাজা খবর এবং অবশ্যই ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনা। পশ্চিমবঙ্গের নির্বাচনে এই যে মমতা ব্যানার্জির দল একেবারে গোহার হারছে, তাই না? হারার পরও আবার ক্ষমতা ছাড়বে না, বলছে যে আমি এখনও মুখ্যমন্ত্রী আছি এবং আমি পদত্যাগ করব না। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমিও প্রথমে মনে করছিলাম যে মহিলাটার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি, এখন কি তাকে পাগলা গারদে নিতে হবে বিষয়টা। পরে এখন দেখলাম যে বিষয়টা মোটেও তা না। এই মহিলা অত্যন্ত অত্যন্ত ধুরন্ধর এবং চতুর, এবং দরকারে পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিবে, কিন্তু সে ক্ষমতা ছাড়বে না। এবং বুঝাই যাচ্ছে শি ইজ নাথিং বাট দ্য এজেন্ট অফ ডিপ স্টেট অ্যান্ড অলসো দ্য এজেন্ট অফ মুসলিম ব্রাদারহুড। আমার কাছে ঠিক মনে হচ্ছে, অর্থাৎ মুসলিমদের যে ব্রাদারহুড অথবা আইএস এই কিসিমের অথবা পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট বলেই আমার কাছে কিন্তু মনে হচ্ছে। কেন কথাটা বললাম? দেখেন যে ইলেকশন হয়ে গেছে, ইলেকশন নিয়ে কারো কোনো কথা নেই, একেবারে নিরপেক্ষ স্বাধীন এবং উৎসবমুখর পরিবেশে ইলেকশন হয়েছে। মানুষজন কিন্তু একেবারে উৎফুল্লতা সহকারে তারা ভোট দিয়েছে, রাইট? ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে যে দল ইলেকশনে জিতবে তারা ক্ষমতায় যাবে এবং যারা নাকি ক্ষমতাসীন ছিল তারা পদত্যাগ করবে, এটাই হয়ে আসছে। বাট এক্সেপশনাল ইজ অনলি ফর মমতা বন্দ্যোপাধ্যায়। তো প্রথমে আমরা বলছিলাম যে মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি, কিন্তু এখন দেখলাম বিষয়টা মোটেও তো না। বেসিক্যালি সে পশ্চিমবঙ্গে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চাচ্ছে, একটা ভয়ঙ্কর রকম। এখানে গৃহযুদ্ধ, দাঙ্গা, বিশেষ করে হিন্দু মুসলিম দাঙ্গা, এই কিসিমের কিছু একটা করতে চাচ্ছে। কী করে বুঝলাম? যে দেখেন এখানে একটা খবর, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন, মধ্যম গ্রামে তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। এখানে আপ্তসহায়ক কি, পার্সোনাল সেক্রেটারি নাকি জানি না, আসলে মনে হয় ওই ধরনের কোনো কিছু হবে। তো শুভেন্দু অধিকারীর এই যে পার্সোনাল সেক্রেটারি, এখন যেহেতু শুভেন্দু অধিকারী বিজেপির নেতা এবং তার দল জিতে গেছে, 2 দিন পরে তারা শপথ নিবে, সরকার গঠন করবে। জাস্ট এই মোমেন্টে তার একজন পার্সোনাল সেক্রেটারিকে গুলি করে হত্যার এই ধরনের কর্মকাণ্ড কারা করতে পারে এবং কারাই সাহস দেখাতে পারে? আর যদি করে তাহলে তাদের উদ্দেশ্য কী, মোটিভ কী? ক্লিয়ার কাট মোটিভ। অন্য যে কোনো একজনকে গুলি করে মারতে পারতো। দেখেন যে বিভিন্ন জায়গায় অন্য যে কোনো একজন বিজেপি নেতাকে, এমনকি এমএলএকে গুলি করেও মারতে পারতো, যে নাকি হয়তো নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের কাউকেই গুলি করে না মেরে তারা একেবারে ওই শুভেন্দু অধিকারীর একেবারে পার্সোনাল সেক্রেটারিকে তাক করে গুলি করে হত্যার অর্থ কী? অর্থ হচ্ছে, যেহেতু এটা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ইজ গোনা বি দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, রাইট? তাহলে নাও হি ইজ দ্য মেইন লিডার অফ বিজেপি ইন ওয়েস্ট বেঙ্গল। তো তার একজন পার্সোনাল সেক্রেটারিকে গুলি করে হত্যা করলে এইটা অবশ্যই এই বিজেপি নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড রকম প্রতিক্রিয়া তৈরি করবে এবং প্রচণ্ড রকম একটা প্রতিহিংসা, একটা মানে প্রতিশোধ নেওয়ার স্পৃহা কাজ করবে। এটা তো সহজে অনুমেয়, রাইট? ফলে হচ্ছে কি টোটাল ওয়েস্ট বেঙ্গলে তাহলে এখন এই বিজেপির নেতাকর্মীরা কী করবে? নিশ্চিতভাবেই এই যারা নাকি এই যে এই আছে তৃণমূল যে কর্মী আছে, নেতা টেতা আছে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে না? ঘটনা কি এরকম না? মানে এটাই ঘটানোর চেষ্টা না এখানে? যদি সেটা হয় তাহলে শত শত লাশ পড়বে গোটা এই পশ্চিমবঙ্গ ব্যাপী। আর যখনই শত শত লাশ পড়বে, খেয়াল করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও পদত্যাগ করে নাই। তো যখনই শত শত লাশ পড়ে যাবে তখন একটা বিশাল কেওয়াস তৈরি হবে, এখানে একটা সাংবিধানিক সংকট তৈরি করার একটা পায়তারা এবং একটা জরুরি অবস্থা তৈরি করার পায়তারা, মানে সার্বিকভাবে টোটাল পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে, যেটা দিয়ে বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র এই ভারত না, গোটা পৃথিবীতে দেখাতে চাচ্ছে যে এই বিজেপি এরা যে কত অসভ্য বর্বর, এটাই প্রমাণ করার জন্যে বস্তুত এই ঘটনাটা ঘটিয়েছে। কারণ এখন প্রতিশোধমূলক আক্রমণ যদি বিজেপি শুরু করে, দলে দল বেঁধে শত শত যদি তৃণমূল কর্মীদের নেতার লাশ পড়ে যায়, তাহলে এটা কি খুব সহজে প্রমাণ করা যাবে না যে দেখো ইলেকশনে জিতে বিজেপি কি শুরু করছে?
ইলেকশনে জিতে বিজেপি কী শুরু করছে, বস্তুত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিল সেটা কিন্তু বিজেপি করে নাই। 2021 সালে যখন নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জিতিয়ে আসে, তার পরপরই কত মানুষের লাশ পড়ছিল, তা তো মনে হয় 150 লোক বিজেপির লাশ পড়ছিল না, তাদের বাড়িঘর ধ্বংস হয়েছিল, অনেককে মানে গর্ভবতী নারী পর্যন্ত মারা গেছিল তাদের হাতে, এটা তো হয়েছিল নাকি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এইবার ইলেকশনে বিজেপি জিতে যাওয়ার পরেও এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে যাওয়ার পরেও কিন্তু বিজেপির লোকজনরা কিন্তু সেইভাবে এই তৃণমূল কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে দুই একটা চড় থাপ্পড় দিয়েছে দেখছি, ওই পর্যন্ত চড় থাপ্পড় দিয়েছে, কিন্তু জীবনহানি ঘটায় নাই, অর্থাৎ গণপিটুনি দিয়ে তাদেরকে কাউকে হত্যা করে নাই। উল্টে বিজেপির 2 জন সদস্য মারা গেছে, কর্মী মারা গেছে, রাইট। তৃণমূলের কিন্তু একটা লোকও মারা যায় নাই, এবং এটাই হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বিশাল একটা সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল তার নেতাকর্মীদের উপরে বিপুলভাবে আক্রমণ শুরু করবে বিজেপি, এবং অতঃপর এই বিজেপি যে একটা অসভ্য বর্বর দল এবং এরা যে কোনো মতে সিভিলাইজড কোনো দল না, এটাই সে প্রমাণ করতে চাইছিল। যদিও তার দল নিজেরা 2021 সালে কিন্তু একই কর্মকাণ্ড করছিল, কিন্তু সেক্ষেত্রে ওই যে ডিপ স্টেটের এজেন্ট অথবা আইএসআইয়ের এজেন্ট অথবা ওই যে ইসলামিক যে উগ্রপন্থী দলগুলোর এজেন্ট, এখন এরা তো পার পেয়ে যায়। গাজায় ওই যে হামাস যখন ইসরায়েলের ওপর আক্রমণ করলো, কোনো মুসলিম দেশ বা কেউ কিন্তু হামাসদেরকে বলে নাই যে তারা সন্ত্রাসী আক্রমণ করেছে, অমুক করছে সমুক করছে, বরং তারা উল্লাস করছে, তাই না। যেই পাল্টা ইসরায়েল আক্রমণ করলো, সাথে সাথে ইসরায়েল কত বড় খারাপ, কত বড় বর্বর, কত বড় অসভ্য, এইগুলোই তো প্রচার শুরু হয়েছিল। ঠিক খুব ওই একই কৌশল এখানে কিন্তু চালু করা হচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে আসলেই আইএসআই অর্থাৎ পাকিস্তানে যে আইএসআইয়ের চর বা আমেরিকার ডিপ স্টেটের চর, এবং সে যে বস্তুত মুসলিমদের প্রতিনিধি, এটা কিন্তু এইবার 100% প্রমাণ করে দিচ্ছে। এবং বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছে এই চান্সে যদি এই বিজেপিরা এই মুসলিমদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতা টেতাদের উপর যদি হামলে পড়ে, তাহলে ওইটাকে কমপ্লিট একটা রায়টের রূপ দান করবে। অর্থাৎ টোটাল বিষয়টা হিন্দু মুসলমান দাঙ্গা, রায়ট, এইগুলো তৈরি করার একটা আপ্রাণ চেষ্টা, এবং যে কারণে বেসে কিন্তু এরা এমন লোককে টার্গেট করছে যাকে হত্যা করলে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটানো সম্ভব। আমি জানি না বিজেপি এখন কী করবে। হয়তো আমি যেভাবে চিন্তা করলাম, বিজেপির লোকজন তো আর বোকা না, তারা ওই একইভাবে চিন্তা করেছে, তাই না। তারা হয়তো ধৈর্য ধারণ করবে আর 2 দিন, অর্থাৎ শপথ নেওয়া পর্যন্ত, রাইট, অ্যান্ড দেন মেবি দে উইল বি ইন অ্যাকশন। কারণ এত বড় একটা ঘটনা ঘটিয়ে এই তৃণমূল কংগ্রেস চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় পার পেয়ে যাবে না, এত বড় অন্যায় করার পর আর পাওয়ার সুযোগ নেই। এর আগ পর্যন্ত কিন্তু তাদের একটা পার পাওয়ার সুযোগ ছিল, কিন্তু এই ঘটনা ঘটিয়ে তারা কিন্তু প্রমাণ করে দিল যে তারা পার পেতে চায় না, এবং তারা বিজেপিকে এমনভাবে চ্যালেঞ্জ করছে যে তারা মনে করছে এখনও তারা শাসক গোষ্ঠী এবং বিজেপি ক্ষমতায় যেতে পারবে না, অর্থাৎ তারাই এই পশ্চিমবঙ্গ নিয়ে ছেলে খেলা করবে। এর ফলাফল তাদেরকে পেতে হবে। এখন বিজেপি কিন্তু আসলে প্রতিশোধের রাজনীতির দিকে যাচ্ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেস বাধ্য করছে সেই দিকে যেতে, এবং বিজেপি যাবে, তবে ক্ষমতাটা হাতে নিয়ে তারপর যাবে, তারপরে আর কোনো কিছু করার থাকবে না। গোটা পশ্চিমবাংলাকে ধ্বংস করে দেওয়ার এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলবল এবং তার ভাতিজা তাদেরকে পেতে হবে। তারা তাদের শত্রুকে খুব হালকাভাবে দেখছে। বিজেপি এমনি গোটা ভারতে ক্ষমতায় নাই, এইটা মনে হয় তারা বুঝতে পারে নাই। বিজেপি একটা আদর্শবাদী দল, এরকম ওই 2-1 জনকে হত্যা করে তারপরে তাদের সাথে এক গণ্ডগোল গ্যাঞ্জাম পাকিয়ে একটা হজবরলা করে তারপরে সব কিছু উল্টে পাল্টে দেওয়া যাবে। তৃণমূল কংগ্রেস, তার নেতা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এইটা তার জীবনে সবচেয়ে বড় একটা ভুল করলো, এবং এর খেসারত তাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। ধন্যবাদ।